এক্সপেরিয়েন্স অফকোর্স এটা একটা ঐতিহাসিক জার্নি। আপনি জানেন যে বাংলাদেশের আগামী দিনের নেতা যিনি দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আসছেন। পৃথিবীর ইতিহাসে এত লং এক্সাইল কোনো লিডাররা ছিল না। আপনি যদি বেনজির ভুট্টোর কথা বলেন, নেওয়াজ শরীফের কথা বলেন, ইসরায়েলের নেতা ডেভিড ব্যানের কথা বলেন, কিংবা রবার্ট মুগাবের কথা বলেন, তারা কেউ 17 বছর এক্সাইলে থাকতে হয়নি। কিন্তু জননেতা তারেক রহমানকে 17 বছর বাইরে থাকতে হয়েছে। এই 17 বছরে সাম্রাজ্যবাদী শক্তিরা তাদের সহযোগিতায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশকে খুবলে খুবলে খেয়েছে। আজকে বাংলাদেশের জনগণ একটি সফল আন্দোলনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, একটি অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে বিতাড়ন করেছে এবং বাংলাদেশের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, 17 কোটি মানুষের প্রয়োজনে আজকে তারেক রহমান জীবনের ঝুঁকি নিয়ে হলেও আজকে বাংলাদেশে ব্যাক করেছেন। ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এই তলাবিহীন জুড়ে থেকে, যেখানে বাংলাদেশকে একটি ধ্বংসপ্রাপ্ত দেশ হিসাবে রূপান্তরিত করেছে এই স্বৈরাচারী শেখ হাসিনা, আশা করি বাংলাদেশ আগের পর্যায়ে পৌঁছে যাবে, ইনশাল্লাহ সমৃদ্ধশালী হবে। এটি আমাদের প্রত্যাশা। প্রদেশ তত্ত্বাবধান হিসাবে আমরা সাথে এসেছি, কত সুন্দর আনন্দ লাগতেছে এবং দেশ গড়ার জন্য বাংলাদেশের জনগণের প্রতি অনুরোধ করব যেন দেশ গড়ার সুযোগ দেওয়া হয়। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, আমরা দীর্ঘক্ষণ জার্নি করে আসলাম এইমাত্র সিলেটের পূর্ণভূমি শাহজালাল শাহপুরানের মাটিতে। আলহামদুলিল্লাহ লিডার এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এবং চমৎকার একটি জার্নি হয়েছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে সময় কাটিয়েছি। এখন কিছুক্ষণের মধ্যে আমরা সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। লিডার আমাদের সাথে রয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে আজকে এই লাইভটি পডকাস্ট করার।